চট্টগ্রামে কাজীর দেউরিতে যে আড্ডাটা হয়, ওই আড্ডার লোকজনই হচ্ছে আসলে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আরকি। ইতিহাস রচনা করেই মাতৃভূমিতে ফিরলেন এভারেস্ট জয়ী মোহাম্মদ বাবর আলী। এই জনপদীর প্রথম এভারেস্ট জয়ী তিনি। তাকে ঘিরে চট্টগ্রাম সহ সারা দেশে অন্যরকম এক উন্মাদনা বিরাজ করছে। সেই বাবর বীরদর্পেই চট্টগ্রাম বিমানবন্দর ছুঁয়ে নিজ বাড়িতে ফিরলেন। সর্বোচ্চ ভূমিকা আসলে আমি বলবো হচ্ছে ডেফিনেটলি আমার ক্লাব মেম্বার্সদের, ভার্টিক্যাল ড্রিমার্সের। তারপরে আর হচ্ছে এই পুরো জার্নিতে হচ্ছে যারা আসলে এখন হয়তো আমি সত্যি কথা বলতে যেটা অনেক মিডিয়া অ্যাটেনশন বা এটা পাচ্ছি। তো ইনিশিয়ালি যখন আমি আসলে এটার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তো ওই জার্নিটা খুব টাফ ছিল সত্যি কথা। তো খুব অল্প কিছু মানুষ এগিয়ে আসছে। তো ওদেরকে আমি শুধু ক্লাব মেম্বার বলবো না, আমার সাথে আমার ক্লাব মেম্বারে অ্যাসোসিয়েটেড আমার কিন্তু কিছু ফটোগ্রাফার, ডকুমেন্টারি বানায় এরকম ভাই ব্রাদার আছে। অ্যাসোসিয়েটেড গিরি বেসড চট্টগ্রামে কাজীর দেউরিতে যে আড্ডাটা হয়, ওই আড্ডার লোকজনই হচ্ছে আসলে আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা আর কি। আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবদের ফুলের তোড়া, হলুদ, গাঁদার মালায় ডেকে দিলেন বাবরকে। এখানেই শেষ নয়, রীতিমতো কাঁধে তুলে শূন্য চূড়ে উল্লাস করলেন এলাকাবাসী। 29শে মে বুধবার তার নিজ বাড়িতে গিয়ে দেখা যায় সেখানে তার নিকট আত্মীয়, বন্ধু, পরিবারের সবাই আনন্দে বিমোহিত। বাসার নিচ থেকে উপরে ওঠার সিঁড়িতে তার আঁকা বিভিন্ন ছবি ও অনুষ্ঠানে পাওয়া ব্যক্তিগত মেডেল। মঙ্গলবার 28শে মে রাত 9:30টায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন বাবর। বাবর চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্য বরিশর 5 নং ওয়ার্ড বাদশা মিয়া সিপাহী বাড়ির মোহাম্মদ লিয়াকত আলীর সন্তান। তার গর্বিত মায়ের নাম লুৎফুন নাহার বেগম। তিনি স্থানীয় জিয়াউল উলুম মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা শেষ করেন এবং পাঁচলাইশ সৃজন গ্রামার স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পাশ করে ইস্পাহানি থেকে ইন্টারমিডিয়েট সমাপ্ত করেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাইড ফিজিক্সে ভর্তি হলেও সেটা বাদ দিয়ে মায়ের স্বপ্ন পূরণে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেন। হালদা নদী হচ্ছে পৃথিবীর অন্যতম ইউনিক একটা নদী আর কি। এরকম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র, তা এরকম ইউনিক নদী আসলে পৃথিবীতে বিরল আর কি। তো এই পাড়ের সন্তান হিসেবে এবং এর দুই তীরের যারা মানুষজন আছে, তারা আমার পাশে দাঁড়িয়েছে এই পুরো জার্নিতে। আমি চাইবো আমি সামনে ডেফিনেটলি এভারেস্টই তো শেষ নয়। এভারেস্ট ঠিক আছে পৃথিবীর সর্বোচ্চ চূড়া, এছাড়াও অনেক অনেক টেকনিক্যাল মাউন্টেন আছে, অনেকগুলো পর্বত আছে আর যেগুলো আমি সামনে ক্লাইম্ব করতে চাই। এবং আমি আশাও করব যে ওনারা আমার পাশে দাঁড়াবেন এবং ওনারাও নিজেরা এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টস দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, এগুলোতে যাতে ইনভলভ হয় আর কি। ডাক্তার পেশা থেকেই মূলত কাদের অনুপ্রেরণায় এই অর্জন? উত্তরে তিনি বলেন, আসলে যারা আমার টিম মেম্বার, ডকুমেন্টারি, ফটোগ্রাফি এবং কি চট্টগ্রামের কাজের দেহরি মোড়ে আড্ডায় যে লোকগুলো ছিল মূলত তাদের অনুপ্রেরণায় আমার এই অর্জন। তার বাবার কাছে জানতে চাইলে তিনি সময়ের কাগজকে বলেন, আমার ছেলের এই অর্জনের জন্য আমি গর্বিত। আমার বড় ছেলে মামুন আলী লন্ডন থেকে ব্যারিস্টার পাশ করে সেখানে কর্মরত রয়েছেন। এক মেয়ে হামিমুন তানজিম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে কক্সবাজার জেলায় কর্মরত রয়েছেন। ছোট ছেলে মোহাম্মদ আবির আলী বিকাশ মার্চেন্ট ম্যানেজমেন্টে হিসেবে আছেন। তরুণদের জন্য কী মেসেজ থাকবে সেটার উত্তরেই বাবর আলী বলেন, তরুণদের জন্য আমরা একদিন দেখছিলাম যে দলগত স্পোর্টসগুলোতে আমরা ভালো করছি এবং এগুলো জনপ্রিয়, সেটা ফুটবল বলি, ক্রিকেট বলি, এগুলো নিয়ে খুব উন্মাদনা আছে। ইন্ডিভিজুয়াল স্পোর্টস যেটা একা খেলা হয়, পর্বতারোহণ আমার ক্ষেত্রে তো এটা আরও একটু ডিফারেন্ট। এইটা কোনো দর্শকের সামনে খেলা হয় না, আপনি এটা দেখতে পারেন না, এটা ইটস নট প্লেড ইন স্টেডিয়াম। তো এই ধরনের স্পোর্টসগুলোতে এখন আমরা ভালো করছি। আমাদের তরুণ প্রজন্ম, সেটা আয়রনম্যান হোক, রানিং, ফেন্সিং, আর্চারি, এর ধরনের খেলায় সিঙ্গেল যেগুলো ইন্ডিভিজুয়ালি খেলা হয় এগুলোতে খুব ভালো করছে। আমি এক্সপেক্ট করব যে আরও অনেক বেশি তরুণরা নট অনলি মাউন্টেনিয়ারিং, এই ধরনের ইন্ডিভিজুয়াল স্পোর্টসে আমরাও যে দুর্বল নই, আমরা যে শারীরিকভাবে একদমই যদি আমি বলি যে একদমই সবল নই, এটা মনে করার কোনো কারণ নেই। এগুলাতে এগিয়ে আসেন না, আমাদের এগুলোতে খুব ভালো চান্সেস আছে আমি বলব। 19শে মে 29,031 ফুট উচ্চতার মাউন্ট এভারেস্টের শীর্ষে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছেন বাবর। তিনি পেশায় চিকিৎসক, নেশায় পর্বতারোহী। এর 2 দিন পর
21শে মে নেপালের স্থানীয় সময় সকাল 5টা 50 বাংলাদেশ সময় 6টা 5 লোৎসে পর্বতের শীর্ষে 8516 মিটারে ওঠেন 33 বছর বয়সী বাবর। নেপালের স্নোই হরাইজন নামের ট্রেকিং পর্বত অভিযান পরিচালনাকারী প্রতিষ্ঠানের তত্ত্বাবধানেই ষষ্ঠ বাংলাদেশি হিসেবে নতুন একটি অধ্যায় রচনা করেন বাবর।